মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য। আমি নিম্নলিখিত সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করছি। সংসদের অভিমত এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গ্যাসের নতুন সংযোগ দেয়া হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য এই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2 কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2, ইসলামপুরের পক্ষ থেকে মূল প্রস্তাবের ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার শব্দগুলির পর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার শব্দগুলি সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। রুমিন ফারহানা, মাননীয় সদস্য রুমিন ফারহানা এবং মাননীয় সদস্য সুলতান মাহমুদ বাবু দুজনের প্রস্তাবটি উত্থাপিত হলো। এখন তৃতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য রেজা আহমদ কুষ্টিয়াকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের অভিমত এই যে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় মরিচা ইউনিয়নের নদী ভাঙ্গন রোধকল্পে ব্লকের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপিত হল। চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন, রংপুর 4কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, নিম্নলিখিত সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করছি। সংসদের অভিমত এই যে রংপুর জেলার কাউনিয়া ও পীরগাছা রেল স্টেশনের আধুনিকায়ন সহ উত্তরবঙ্গের সাথে ঢাকার দূরত্ব কমাতে সরাসরি ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হোক। ধন্যবাদ। সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপিত হল। পঞ্চম সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য ফখরুদ্দিন আহমদ, ময়মনসিংহ 11কে আহ্বান জানাচ্ছি। যেমন উপস্থিত, উত্থাপিত হলো না। 3 মিনিট টাইম দিয়ে দেব। আমি এখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মেঘনা আর তিতাস পাড়ের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবা শচীন দেব বর্মনের দেশ ব্রাহ্মণবাড়িয়া, কীর্তন আর বাউল গানের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ছানামুখী মিষ্টির অপূর্ব স্বাদের দেশ আমার বাউনবাড়িয়া, দিগন্ত জোড়া হাওড়ের দেশ বাউনবাড়িয়া, আবার তুচ্ছ বিষয়ে ট্যাটা নিয়ে মাঠে নামার দেশও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় স্পিকার, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। এই মাটিতে একদিকে যেমন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ বা শচীন দেব বর্মনের জন্ম হয়েছে, তেমনি এই মাটিতে জন্ম নিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত বা অলি আহাদের মতন সংগ্রামী চরিত্র, যাদের কল্যাণে বাংলা আজকে আমাদের রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 এর অন্তর্গত আশুগঞ্জ একটি শিল্পনগরী। এখানে আছে সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, চাল কল, মিল, ফ্যাক্টরি, আছে বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। মাননীয় স্পিকার, তিতাস গ্যাস ফিল্ড বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রধান প্রাকৃতিক গ্যাস কেন্দ্র। 1962 সালে আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে 22টি কূপের মাধ্যমে দৈনিক প্রায় 325 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 1991 সালে সরাইল উপজেলার সদর ইউনিয়নে গ্যাসের সংযোগ দেয়া হয়। শুরুর দিকে গ্রাহক ছিল 1000, বর্তমানে কাগজে কলমে 5000, কিন্তু অবৈধ সংযোগ যদি আমরা এর সঙ্গে যুক্ত করি তাহলে প্রায় 8 থেকে 9000। কিন্তু প্রত্যেকজন গ্রাহকই আছেন চরম গ্যাসের সংকটে। সরাইল সদরে 1.5 কিলোমিটার এলাকায় 6 ইঞ্চি এবং 1 কিলোমিটার এলাকায় 4 ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে গ্যাস সঞ্চালন লাইন টানা হয়েছে। এরপরে পাড়ায় পাড়ায় 2 ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে। কিন্তু সমস্যা হলো সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্যাসের কোনো চাপ থাকে না, চুলা মিটমিট করে জ্বলে। এরপর মন চাইলে গ্যাস আসে 1 ঘন্টার জন্য, তারপরে আবার রাত পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই। দেশে গ্যাসের সংকট আছে, তার উপরে শীতকালে গ্যাসের চাহিদা আরো বাড়ে।
অন্যদিকে আছে অবৈধ সংযোগ। বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে জানানো হয়েছে লোকবলের অভাব সহ নানা সংকটে তাদের তদারক করা পুরোপুরি সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, 2016 সালে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ হলেও এখনো কিন্তু অসাধু কর্মকর্তাদের সাহায্যে বেশ কিছু মানুষ বাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ নিয়ে রেখেছে। সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং যাদের বাড়িতে সত্যিকারের লাইন আছে তারাও গ্যাস পাচ্ছে না। শেষমেশ মাটির চুলা, এলপিজি সিলিন্ডার আর বৈদ্যুতিক চুলা ভরসা। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের জীবন মানের এখন এমন উন্নয়ন হয়েছে যে গ্রাম বা মফস্বল এলাকাতেও এখন কিন্তু মানুষ ফ্ল্যাটে থাকে, পাকা বাড়িতে থাকে, উঠান এখন অনেকটাই বিলাসিতা। সুতরাং মাটির চুলায় রান্না করা বাস্তবতা বিবর্জিত। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দেবেন। মাটির চুলায় রান্না করা, মাননীয় সদস্য 1 মিনিট আপনাকে দিলাম। অন্যদিকে যদি আমরা এলপিজির দিকে তাকাই মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আর আমরা যদি বিদ্যুতের চুলার কথা বলি তাহলে বলতে হয় ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। সুতরাং গ্যাস ছাড়া আমাদের আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে চুলা জ্বালাবার মতন জ্বালানি নেই। এবং ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যেহেতু সকল দেশের অন্যান্য এলাকায় সকল এলাকায় যায়, সুতরাং আমার দাবি থাকবে আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এটি অন্য এলাকায় যাবে। মাননীয় স্পিকার, সম্প্রতি তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর একটা কূপ খনন হচ্ছে, যেখান থেকে দৈনিক 9 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। আমি আশা করব এই নতুন যে কূপ 31 নম্বর কূপ যেটা তিতাস গ্যাস ফিল্ডে খোঁড়া হচ্ছে, সেই গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এই গ্যাস। ধন্যবাদ মাননীয় সদস্য। সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় মাত্র 1 মিনিট পাবেন। প্রথম সংশোধন উত্থাপনকারী এই সুলতান মাহমুদ বাবু, আপনার সময় 1 মিনিট বক্তব্য রাখুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা ইসলামপুর, খাল বিল নদীতে ভরপুর, তাই ওই অঞ্চলে কোনো গাছ নাই জ্বালানির জন্য। ওই অঞ্চলের মানুষের জন্য গ্যাস, প্রাকৃতিক গ্যাস অত্যন্ত প্রয়োজন। জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস যেমন পরিবেশ বান্ধব, তেমনি একটি এলাকায় অর্থনৈতিক ও জীবনযাত্রার মান পাল্টে দিতে পারে। তাই আমি এই সংশোধন দিচ্ছি এবং জামালপুর থেকে আমার নির্বাচনী এলাকার যাতে গ্যাস সরবরাহের একটা ব্যবস্থা করা হয়, এই জন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে, আমি মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ জানাবো। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2। 1 মিনিট, সবাই 1 মিনিট। ধন্যবাদ স্পিকার। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2। আজকে মূল প্রস্তাব ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার শব্দগুলির পর এবং মাদারীপুর সদর ও রাজৌর উপজেলায় শব্দগুলি সংযোজন করা হোক। ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। সংশোধনী উত্থাপন করুন। অনুপস্থিত মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5। উত্থাপন করুন 1 মিনিটে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিদ্যুৎ উৎপাদন, শিল্পে ব্যবহার, গৃহস্থালী পরিবহন ব্যবহারের জন্য জীবাশ্ম জ্বালানির তুলনায় পরিবেশ বান্ধব। এই গ্যাস একটি এলাকার অর্থনৈতিক জীবনমান পাল্টে দিতে পারে, তাই আমি সংশোধনী প্রস্তাবটি করছি। আমার সংশোধনী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার শব্দাবলীর পর 72 পাবনা 5 নির্বাচনী এলাকাটি সংযোজন করে আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল্লাহ, মাননীয় সদস্য, মুন্সিগঞ্জ 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি পূর্ববর্তী যে
প্রশ্ন উত্থাপন হয়েছে আমি তাকে সমর্থন করছি এবং আমার মুন্সিগঞ্জ 1 তথা শ্রীনগর এবং সিরাজদিঘা উপজেলায় যেন ঘরে ঘরে গ্যাস সংযোগ করা হোক। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর ঝিনাইদহ 2 উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রস্তাব করছি মূল প্রস্তাব বেগম রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 তার এলাকায় ঘরে ঘরে গ্যাস সংযোগ করার জন্য প্রস্তাব করেছেন। এই প্রস্তাবের সাথে আমি সম্পূর্ণ একমত। তার এলাকায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক। সাথে সাথে আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ হীরাকুণ্ড ঝিনাইদহ 2 এখানেও ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী 5 উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি রুমিন ফারহানা 244 ব্রাহ্মণবাড়িয়া 2 ওনার প্রস্তাবের সাথে সমর্থন জানিয়ে ওনার মূল প্রস্তাবের সাথে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ কবিরহাট উপজেলার গ্যাসের চাপ বৃদ্ধি ও ঘর ঘরে গ্যাসের নতুন সংযোগ দেওয়া শব্দগুলি সংযোজন করা হোক। এর পক্ষে আমি যে কথা বলতে চাই, মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা সুন্দরপুর গ্যাস ফিল্টার থেকে প্রতিদিন গড়ে 1.5 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে, যা দিয়ে বাকারাত গ্যাস নেটওয়ার্কের মাধ্যমে জাতীয় চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে। কোম্পানিগঞ্জ উপজেলায় মোট 4800 গ্যাস সংযোগ আছে, তবে গ্যাসের চাপ অত্যন্ত নিম্ন এবং প্রায় সময় গ্যাস থাকে না। অন্যদিকে কবিরহাট উপজেলায় কোনো গ্যাস সংযোগ নেই। বর্তমান সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গ্যাস উত্তোলন বৃদ্ধি করে কবিরহাট কোম্পানিগঞ্জের গ্যাসের চাহিদা মিটিয়ে সুন্দরপুর গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস নিশ্চিত করা হোক। এই প্রেক্ষাপটে আমি এই সংশোধনী প্রস্তাব উত্থাপন করেছি। মূল প্রস্তাবের সাথে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলায় গ্যাসের চাপ বৃদ্ধি ও ঘরে ঘরে। মাননীয় সদস্য রফিকুল ইসলাম হেলালি নেত্রকোনা 3 উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা যে প্রস্তাব করেছেন তার সঙ্গে আমি একমত পোষণ করে আমার নির্বাচনী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর বাস, সেখানে সিলিন্ডার ক্রয়ের মাধ্যমে গ্যাস ব্যবহার করা খুবই কষ্টসাধ্য। সেই জন্য আমার নির্বাচনী এলাকা আটপাড়া এবং কেন্দ্র উপজেলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জ্বালানি ও খনিজ মন্ত্রীর প্রতি অনুরোধ রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ আনিসুর রহমান সদস্য মাদারীপুর 3 উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 এর প্রস্তাবিত প্রশ্নের সাথে একমত। আমি আমার জেলা মাদারীপুর জেলার ঢাকার অতি সন্নিকটের একটি জেলা। আমি আমার মাদারীপুর জেলায়ও গ্যাস সংযোগের জন্য অনুরোধ করছি। আমাদের জেলায় ছোটখাটো অনেক শিল্প কলকারখানা আছে। যদি গ্যাস সংযোগ দেওয়া হয় আমাদের জেলায়, তাহলে আমাদের শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং ঢাকার সাথে আমাদের যে শিল্প এবং বাণিজ্যের যোগাযোগটা বৃদ্ধি পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ মুবাশশির আলম ভুইয়া কুমিল্লা 10 উত্থাপন করুন। রহমানুর রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 244 ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত ও আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রস্তাব করছি। আমার নির্বাচনী এলাকা 258 কুমিল্লা 10 নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বুক ছিঁড়ে কুমিল্লার গ্যাস চট্টগ্রাম গিয়েছে। প্রতিবেশী হিসাবে আমার জনগণের অধিকার আছে সেই গ্যাস সংযোগ পাওয়ার। আমার সংশোধনী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা শব্দাবলীর পর 258 কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই নির্বাচনী এলাকাটি সংযোগ করে আলোচ্য সিদ্ধান্তটি প্রস্তাবটি মহান সংসদে কর্তৃক উত্থাপন করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
জনাব ইকবাল হাসান মাহমুদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী। মাননীয় স্পিকার, রুমিন ফারহানা মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি করেছেন, এই প্রস্তাবটির মধ্যে উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যেই উত্তরটা রয়ে গেছে। তারপরেও আমি ওনার বক্তব্যটাই রিপিট করছি। মাননীয় স্পিকার, 2016 সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে এবং প্রেসার কমে গেছে। প্রেসার কমে যাওয়ার ফলে এখন যে সব বাড়িঘরে বিদ্যুৎ গ্যাসের লাইন আছে এবং যেসব ইন্ডাস্ট্রিগুলোতে লাইন আছে সেই সব জায়গায় প্রেসার কমের জন্য সরবরাহ কমে গেছে। সেই জন্য আমরা এখন শুধু উৎপাদনকে চালিয়ে যাওয়ার জন্য আমরা ইন্ডাস্ট্রিগুলোকে যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি। ভবিষ্যতে এটা বলে রাখা দরকার, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। আমরা এই 2 মাসের সরকার ক্ষমতা আসার পরে আমরা বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধান কাজ শুরু করেছি। যদি এই অনুসন্ধানে যদি আমরা সফলকাম হই, আমি আশা করি যেসব গ্যাস কানেকশন দেওয়া আছে সেই সব জায়গায় আমরা কানেকশন দিতে পারবো, প্রেসারও দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে বিগত সরকার এই সেক্টরটাকে ইমিউনিটি বিল পাস করে কোনো জবাবদিহিতা করতে হবে না, এইটা করে পুরা সেক্টরটাকে আমদানি ভিত্তি করে দিয়েছে এবং বিশাল অঙ্কের বকেয়া রেখে গেছে। এর মাঝেই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে এবং আমাদের দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে তার মধ্যে যে লেফট ওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানোর চেষ্টা করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আমি মাননীয় জ্বালানি মন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়েই শুনলাম। উনি সঠিক বলেছেন মাননীয় স্পিকার, গত 15 বছরে আসলে কোনো রকম জ্বালানির অনুসন্ধান হয় নাই, বাপেক্সকে শক্তিশালী করাও হয়নি। কিন্তু মাননীয় স্পিকার, সুখবরও আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের 11 কিলোমিটার এলাকায় 9টি স্থানে 27টা কূপ আছে। এর মধ্যে 22টা কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। 2025 সালের নভেম্বর পর্যন্ত এইসব কূপ থেকে দৈনিক গড়ে 333.56 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে এবং এটি আমার ব্রাহ্মণবাড়িয়াতে। এর মধ্যে আরো একটি সুখবর আছে মাননীয় স্পিকার, এই মাসের 19 তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন গভীর অনুসন্ধান কূপ খনন শুরু হয়েছে, যা থেকে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। 5.6 কিলোমিটার গভীর এই কূপটি খননে প্রায় 7 মাস সময় লাগবে এবং এটি দেশের জ্বালানি সংকট মোকাবেলায় একটি বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। মাননীয় সদস্য, আজকে আমরা খুব টাইম কনস্ট্যান্টে আছি। মাননীয় স্পিকার, আপনি মন্ত্রী তো বলেছেন যে উনি চেষ্টা করবেন আরো গ্যাসের রিজার্ভ আরো বাড়াবেন এবং যদি আরো বাড়ে তাহলে সফল হলেই আপনার ওখানে। মাননীয় স্পিকার, একটা
কথা তাহলে একটু মন্ত্রী মহোদয়কে আমি স্মরণ করিয়ে দেই। আমি একটি প্রশ্নের মাধ্যমে যখন গ্যাসের কথা তুলেছিলাম, আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে, আপাতত যদি হাউস হোল্ডে আমরা নাও দিতে পারি, আমাদের আশুগঞ্জের যে সার কারখানা আছে সেখানে গ্যাসের সংযোগের অভাবে কারখানাটি বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী যদি অন্তত সার কারখানায় গ্যাসটা দেয়, তাহলে আমি আমার এলাকার মানুষের কাছে একটু মুখ দেখাইতে পারি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, সার কারখানায় দিবেন কিনা? মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানাকে একটা সুখবর দিতে চাই যে 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি কি তাহলে প্রত্যাহারের পক্ষে আছেন মাননীয় সদস্য? মাননীয় স্পিকার, এখন আর কি করা, প্রত্যাহারই তাহলে করে নেই। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের স্থায়ী ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 1, সংসদের অভিমত এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গ্যাস নতুন সংযোগ দেওয়া হোক, এই শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার হলো। একটা একটা করে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় সদস্য এই সুলতান মাহমুদ বাবুকে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2, ইসলামপুরের পক্ষে আমার সিদ্ধান্ত প্রস্তাব এই যে ইসলামপুর উপজেলায় একটি কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের দেশে কৃষিখাত আজ উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় ইসলামপুর উপজেলা সহ দেশের বিভিন্ন কৃষি প্রধান অঞ্চলে আলু, পেঁয়াজ, রসুন, ভুট্টা ও বিভিন্ন শাকসবজি উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন। জনগণ কৃষকেরা কষ্ট পাচ্ছে। সেই লক্ষ্যেই একটি কোল্ড স্টোরেজ স্থাপন করা অত্যন্ত প্রয়োজন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন ও সংশোধনীর উপর 1 মিনিট করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2, আজকের এই শব্দগুলির পর এবং মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় একটি শব্দগুলি সংযোজন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। যারা মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, অ্যাবসেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জামালপুর মাননীয় সংসদ সদস্য জামালপুর 139, জামালপুর 2 যে প্রস্তাব এনেছেন তার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমি আমার 76 কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা 2টি উপজেলায় 2টি কোল্ড স্টোরেজ সংযোজন করা হোক। এই কারণে যে আমার মিরপুর এবং ভেড়ামারায় ব্যাপকভাবে কৃষি নির্ভরশীল একটি আসন, বিশেষ করে আমার মিরপুর এবং ভেড়ামারায় পেঁয়াজ এবং রসুন, আলু সহ ব্যাপকভাবে উৎপাদিত হয়। তারা সময় মতো যদি রাখতে পারে তাহলে ব্যাপকভাবে তারা লাভবান হয়। এই জন্য কোল্ড স্টোরেজ দরকার, সেটা সেখানে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হোক। ধন্যবাদ। মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জামালপুর 2 আসন থেকে মাননীয় সংসদ সদস্য সুলতান বাবুর প্রস্তাবটি আমি সমর্থন করে সংশোধনী প্রস্তাব করছি। পাবনা জেলা একটি কৃষি প্রধান এলাকা। এই অঞ্চলের কোল্ড স্টোরেজের প্রয়োজনীয়তা ভোক্তা পর্যায়ে
এবং পণ্য প্রাপ্তির নিশ্চয়তা তৈরি করতে সাহায্য করতে পারে। এমত অবস্থায় মূল প্রস্তাবে জামালপুর জেলার ইসলামপুর শব্দাবলীর পর পাবনা সদর উপজেলায় একটি কোল্ড স্টোরেজ স্থাপন অতি প্রয়োজন এই শব্দাবলী সংশোধন করে আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদ কর্তৃক গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জামালপুর 2 আসন থেকে যে প্রস্তাবটি করেছেন মাননীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলী, আমি তার সাথে একমত। আপনি জানেন বাংলাদেশের প্রায় 50% আলুর চাষ হয় মুন্সিগঞ্জ, তাই আমার উপজেলা সিরাজদিগান থানার তারই একটি অংশ। সেইখানে যদি একটি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয় সরকারিভাবে, তাহলে আমাদের যে কৃষক তারা ন্যায্য মূল্য পাবে এবং তার পণ্যগুলি সংরক্ষণ করার জন্য একটি সুযোগ হবে। তাই আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে অতি সত্বর সেখানে যেন একটি কোল্ড স্টোর স্থাপন করার ব্যবস্থা করা হয়, তাহলে আমি এবং আমার এলাকার জনগণ উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জামালপুর 2 জনাব এই সুলতান মাহমুদ বাবু যে প্রস্তাবটি সংসদের সিদ্ধান্ত প্রস্তাবটি যেটা করেছেন তার আলোকে আমি সংশোধন প্রস্তাব দিচ্ছি। ওনার সংসদের অভিমত ছিল জামালপুর জেলার ইসলামপুরে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হোক। এই প্রস্তাবটি আমি পূর্ণভাবে সমর্থন করছি। সাথে সাথে আমি প্রস্তাব করছি সংশোধনী সহ যে আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ 2, ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ডু 2টো উপজেলায় 2টো কোল্ড স্টোরেজ নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার, ঝিনাইদহ একটা কৃষিপ্রধান এলাকা, এখানে 2টো কোল্ড স্টোরেজ প্রয়োজন জনগণের উপকার। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদে উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাব 2কে আমি অকুণ্ঠ সমর্থন করছি এবং এর সাথে সংশোধনী প্রস্তাব আমি দিতে চাই। সেটা হলো এই, বাগেরহাট জেলার ময়ূরগঞ্জ ও শরণখোলা উপজেলায় 2টি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদে আমি এই প্রস্তাব উত্থাপন করলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য ইকরামুল বারী, টিপু, নওগাঁ 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি মূল প্রস্তাবের সঙ্গে একটা সংশোধনী দিয়েছি। মূল প্রস্তাবের সঙ্গে যোগ করার জন্য বলেছি যে এবং নওগাঁ জেলার মান্দা উপজেলায় একটি ফল ও ফসল সংরক্ষণাগার বা হিমাগার, এই শব্দগুলি সংযোজন করা হোক। কারণ আমার নির্বাচনী এলাকায় আম, জাম, লিচু, কাঁঠাল, পেঁপে সহ ড্রাগন, মাল্টা, কুল, পেয়ারা, কলা এবং অন্যান্য ফল ও ফসল পর্যাপ্ত উৎপন্ন হয়। এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে পচে যাওয়ার ভয়ে কৃষকরা খুব তড়িগড়ি করে এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে হয় কম দামে। সেই কারণে আমার নির্বাচনী এলাকায় যদি একটা এই ফল এবং ফসল জাত যে দ্রব্যাদি এগুলো সংরক্ষণের জন্য যদি একটা হিমাগার স্থাপন করা হতো, তাহলে কৃষকরা উপকৃত হতো, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতি বাস্তবায়িত হতো। সেই জন্য এই সংশোধনী প্রস্তাব আমি উত্থাপন করছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোনা 3। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এই প্রস্তাব পুরোপুরি সমর্থন করছি এবং একটি বিষয় আমি মাননীয় স্পিকারকে অবগত করতে চাই। সারা বাংলাদেশের একটি সুস্বাদু খাদ্য জাম আলু, যা আমার এলাকায় উৎপাদিত হয়, হাইব্রিড নয়, দেশীয় জাম আলু, আপনার আটপাড়া এবং কেন্দুয়া নেত্রকোনা জেলায় 2টি উপজেলায় যদি 2টি কোল্ড স্টোরেজ নির্মিত হয় যা সংরক্ষণ করা যাবে, পাশাপাশি বাংলাদেশের মধ্যে অন্যতম ক্ষীরা এবং টমেটো উৎপাদিত হয় পর্যাপ্ত পরিমাণে আমাদের নেত্রকোনা জেলায় কেন্দুয়া এবং আটপাড়ায়। সেই ক্ষেত্রে যদি জরুরি ভিত্তিতে আটপাড়া এবং কেন্দুয়ায় 2টি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়, কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং জীবিকা নির্বাহ করতে তারা উৎসাহিত হবে
এই কারণে আমি সুলতান মাহমুদ বাবুর এই প্রস্তাবকে আমি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জামালপুর 2 নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সুলতান মাহমুদের সিদ্ধান্ত প্রস্তাবকে আমি সমর্থন করে আমি আমার সংশোধনী দিচ্ছি। মাননীয় স্পিকার, আমার এলাকাটা কৃষি নির্ভর এলাকা। আমার এলাকায় প্রচুর পরিমাণ সবজি উৎপাদিত হয়, আলু উৎপাদিত হয় এবং অনেক ফলাদি উৎপাদিত হয়, কিন্তু হিমাগারের অভাবে আমাদের প্রান্তিক কৃষকরা যারা উৎপাদন করে তারা হারভেস্টিং পিরিয়ডে অল্প মূল্যে এগুলি বিক্রি করে দিতে হয়। কাজেই তারা যদি একটি কোল্ড স্টোরেজ থাকে তাহলে কোল্ড স্টোরেজে তারা রেখে তারা পরবর্তী সময় ন্যায্য মূল্যে এগুলি বিক্রি করতে পারবে। আমি মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর একটি কোল্ড স্টোরেজ স্থাপন করার জন্য মাননীয় কৃষি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন, মাননীয় সদস্য নরসিংদী 5। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জনাব সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2 মাননীয় সংসদ সদস্যের ওনার জেলার একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হোক তাকে সমর্থন করছে। পাশাপাশি আমাদের নরসিংদী যেহেতু সবজির এলাকা, ঢাকা শহরের সমস্ত সবজি আমাদেরকে সরবরাহ করতে হয়, সেই সাথে মাছ মাংসেরও এলাকা নরসিংদী। সেই জন্য আমি চাচ্ছি যে সেই সাথে আমাদের নরসিংদী রায়পুরাতে যদি একটা কোল্ড স্টোরেজ হয় তাহলে নরসিংদীর সমস্ত কোল্ড স্টোরেজের সমস্ত মালামালগুলো রাখা যাবে। পাশাপাশি অনেকেই কোল্ড স্টোরেজ চাচ্ছেন, কিন্তু আমি মনে করি স্থানভেদে মাল্টি প্রোডাক্টস, মাল্টি স্টেজ চেম্বার কোল্ড স্টোরেজ হওয়া দরকার। তাতে করে শুধু আলু নয়, আলু, পেঁয়াজ, মাছ, মাংস যেখানে যেটা প্রসিদ্ধ সবকিছু একই কোল্ড স্টোরেজে রাখা যাবে বিভিন্ন চেম্বারে। সেই জন্যই আমি মনে করি এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে, শুধু একটা প্রোডাক্টসের উপর নয়, বিভিন্ন প্রোডাক্টস যাতে একই মাল্টি প্রোডাক্টস, মাল্টি চেম্বার কোল্ড। মাননীয়